হোকা বড় করে হোকা আল্লাহর নাফরমানির কাম তারা করতে পারে না এর লাগি রব্বুল আলামিনে একবারে চরম মজবুত হইয়া ফরমাইলা যে তুমি তাই জানিয়া রাখিও আমারে ডরানেওয়ালা আমারে ভয় করনেওয়ালা জমিনের বুকে একদল মানুষ আছেন যারা কোরআন এবং সুন্নাহর ইলমওয়ালা বড় করি ভাই বড় করি সুবহানাল্লাহ কিতার ইলমওয়ালা হোক বড় করি ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা উলামাই গো আলিম শব্দর বহু বছর না নিবা আল্লাহ কইরা নিশ্চিত ই কথা তুমি তাই মনে রাখিও হক্কানি আলিম যারা এরাও আমারে ভয় করে ই কথার খবর আল্লাহ আমরা রেখিতা লাগি দিলা আমি অন্য সংক্ষেপে একটা ঘটনা হইতাম চাইয়ার তেও আপনারা বুঝিলিবা হইতাম নি হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তান তাফসীর মারিফুল কুরআন লেখছেন বনি ইসরাইলের এক বেটা মহা ফাফি আছিল নাউজুবিল্লাহ বড়কা দুনিয়ার এমন কোনো ফাফ নাই যে একটা হে করছে না তার নাম আছিল কিফিল বড় করে হোকা কি তার নাম কিফিল কত বড় মারাত্মক গুনাহগার তো মাঝে মানুষে গুনাহ করে তার গুনাহ করার লাগে আরো লোক বাড়ে আর যে মানুষের নেকাম করে হে নেকির জুইত পাইলে তার নেকিও বাড়ানির চিন্তা করে মাথুই না খেলেবা ও তুই না যারা আইসেন বেশিরভাগ নমাজি বেশিরভাগ মিয়াসাব বেশিরভাগ আল্লাহওয়ালা এর লাগি এরা অন্য আইসেন দাইমি গাঞ্জুড়ি যেগুন দাইমি মধুরি যেগুন দাইমি জুয়ারি যেগুন গিয়া দেহ একটাও ইন নাই বরং গীতায় আই শেপ পাইছেন মুরব্বী হল সারা মস্ত হিসাবে ওয়াজোয়া নিয়া ঢুকাই দিছেন তারা ময়দান খালি পাইছেন দোয়া যে সাগানো বইয়া খালাই গা মাথুন না ঠিক নি না গুনাহ যে করে তার গুনার প্রতি একটা লালস থাকে কিফলে করছে কিতা গুনাহ হলবাজু শেষ করে দিয়েছে আর তার নিকট বাড়ির নিকটে আরেক বাড়ি ও বাড়ির এক মহিলা এন খুব বেশি আল্লাহরে ডরাই আপনারা সুবহানাল্লাহ কইলা না কারে ডরাইন যেইন আল্লাহরে ডরাইন এন গুনাহ করতে পারেননি বড় করে হোকা আর যদি হতা না খাস্তা কোনো সময় গুনাহ হয়ে যায় লগে লগে সুবহানাল্লাহ হোকা খুব দিনদার বেটি কিন্তু কোনো সম্পদ নাই বেশিরভাগ আল্লাহওয়ালা ওদের কাছে গেলে দেখবা সম্পদ হোক ছোট ছোট বাচ্চাই পেটর বুকে শিখ দিরা খান দিরা এক মায় সামনে বাচ্চাইনতে পেটর বুকে খান দিরা সহ্য করা সম্ভব নি বাবা হল মাতো না সম্ভব না বাচ্চাইন তোর খানদন সহ্য করতে পারছেন না ও কিফিল যেগু হল ফাফর উতা হে আবার মালেও দনি সুবহানাল্লাহ হুকা বেটিয়ে চিন্তা করলা হায় রে আমার বাচ্চাইনগুন হয়তো উভাসে মারা যাইবা আর আমি মা হইয়া বাচ্চাইন মারা যাইবা ইখান তো আমি কিলা সহ্য করতাম দেখি চেষ্টা করিয়া সুবহানাল্লাহ হুকা খরচদার কোনোবাই ভাইতে আনিয়া খাবাই খাম খাজ করিয়া খরচ মারমু খরচদার ভাইতে হইলে তো কিছু মালদারের গেছে যাওয়া লাগে না নিবা গেছেন হোক তার গেছে নাম হৌকা কিতা বড় করি হৌকা ও হে তার গেছে যাইতে তার বাড়ির দেখিয়াও হে মনে মনে হয় আজ শ বছর তাকে টার্গেট করিয়া তৈছি মারতাম পারিয়া না মনে হয় রে আজ মাথার একটা সুযোগ আইছে নাউজুবিল্লাহ হৌকা যাইতেও হইলে বোন তুমি কিতা লাগি বলে ভাই সাহেব আমি বড় বিপদ বাচ্চা নিতে পেটর বুকে খান দিরা
বাদ দিবার ক্ষমতা আমার মাতই না নাই। আইছি আমারে 200 টেহা আওলাদ দেউকা, আমি অতদিন বাদে আপনারে আনিয়ে দিলেন। বেটি ঠিক না ও ঠিক? বেটিয়ে হারে ডরাই বড় করে হৌকা। এখন হে মনে মনে হয়ে লাগিয়েছে কারবার। কত টাকা লাগবো তোমার? বলে আমার ও অত হইলে হইব। বলেও নেও, তবে শর্ত আছে। নাউজুবিল্লাহ বড়কা, তোমারে টেকা দিয়ার এই টেকা তুমি ফেরত দিতে পারতাই নাই। কিতা আর কিতাব উজরায় নানি? নাউজুবিল্লাহ বড়কা, আর কিতাব উজরায় নানি? টেকা দেওয়া লাগতো নাই। তুমি তারিখ করিলাও কোন দিন তোমার লগে আমার দেখা হইব, কোন জায়গার দেখা হইব। জায়গাও ঠিক হয়েছে, তারিখও ঠিক হয়েছে, টাইমও ঠিক হয়েছে। নাউজুবিল্লাহ বড় করে হোকা। হে বদিন আর বেটি দিনদার, আল্লাহ ডরানেওয়ালা। বেটিয়ে তো নিয়া বাচ্চেন তোরে খাবাইছেন আর আল্লাহর কাছে খালে কান্দিরা। সুবহানাল্লাহ বড়কা। ও আল্লাহ, আমি যে বেগাটো আসছিলাম ছুটতাম কিলা। সুবহানাল্লাহ বড়কা। ও আল্লাহ, আমি তোমারে অসন্তুষ্ট কিলা করতাম, তাহলে যে আমার ওয়াদা করি আইছি এটা যদি করি তে তো বোঝা গেল তোমার বয় আমার অন্তর নাই। আর তোমার বয় যদি থাকে না আল্লাহ, কাল কিয়ামতের দিন তোমার কাছে কি জবাব আমি দিব? হোক কার কথা মনে হয়েছে? আর আল্লাহ কোরআন শরীফে হইয়া বইছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হে আমার বান্দা, যদি আমারে মায়া করো, যদি আমারে ডরাইয়া গুনার হাম ছাড়ো, আমি আল্লাহ ওয়াদা দিয়ার তুমি কোনো বিপদর ঘাটো আসলে আমি আল্লাহ উদ্ধার করে দিব। বড় করে খাও ভাই। আর এমন পন্থায় তোমার কাছে রিজেক পৌঁছাইয়া দিব কল্পনা করতে পারতাই না। আল্লাহর কথার মাঝে কোনো বাইন বাতাই আছে না? শুনল না ঠিক? বেঠিয়ে তো হালে খান দইন আল্লাহ, আমি জালিবর গাট তো ছুটতাম কিলা ও তো আইর খাইল তারিখ ও মুগরিব বাদে আমি যেতাম কি। ও আল্লাহ, তোমার গেছ তাকিয়া, তোমার কুদরত তাকিয়া আমার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ হড়ৌকা। তাই কোরআন শরীফের প্রশংসা করছো। আমারে যারা জানে, আমারে যারা চিনে, আমার ইলিম যারার মাঝে আছে, এরাও আমারে ডরায়। সুবহানাল্লাহ। এখন তারিখ আসছে, সময়ও আসছে, আল্লাহর পক্ষ থাকি বেটিরে ছুটানির এখনো কোনো ব্যবস্থা দেখা মাতই না, দেখা যার না। কিন্তু বেটি তো প্রকৃত পক্ষে ডরাই না খারে। আল্লাহরে যে ডরায় হে মিশা মারতে পারে দিবা মাতই না দেখি। আল্লাহরে যে চিনে, আল্লাহরে যে জানে, আল্লাহরে যে মানে, আল্লাহরে যে ডরায় হে মিশা মারতে পারবো নি? বেটিয়া হইলে না মিশা মারতাম নাই, ঠিক টাইম মতো জায়গায় যাইতাম কি। এরপরেও তো আল্লাহ আমারে বাঁচাইবার ক্ষমতা থান। ঠিক টাইম মতো বেটি গেছেন কি? হেও ঠিক টাইম মতো একবারে রেডি হয়ে গেছে। চাইছে শরীরে হাত দিত, দেখে বেটির শরীরে ভূমিকম্পর মতো হাফের। ভাই জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বলো। ভূমিকম্পদের থরথরাইয়া হাফের। আপনারা হৌকা হাত ধরে হাফে, আরো জুড়ে হৌকা হার বয়ে হাফে, আল্লাহর বয়ে থরথরাইয়া হাফের। গিয়ে আল্লাহ চিনে না, আল্লাহ বুঝে না, আল্লাহর সম্পর্কীয় ইলিমতান নাই, হে তারও বেমুখা হাফির তার আসেও আস্তা হয়। বোন তুমি এত বয়ে ভাও, এত ডর ডরাও, আমি তো তোমারে অপহরণ করি আনছি না, তোমারে জোরে ধরি আনছি না, তোমারে আমি কোনো অত্যাচার করছি না, ডরাও কেন? সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দিয়ে করুণ সুরে ছুটো করে হইলা, ভাই আমি খেউরে ডরাইয়ার না,
আপনারা হৌকা খারে ডরাইয়ার, খারে ডরাইয়ার। আমি আল্লাহরে ডরাইয়ার রে ভাই। আমার জীবনে আমি আল্লাহরে ডরাইয়া কোনোদিন আল্লাহর নাফরমানির এই ধরনের কাম করছি না। আজ তোর কাছ থেকে টেকা নেওয়ার কারণে আমি যে এই বিপদ বাঁচতাম, কাল কিয়ামতের দিন আমি আমার মাবুদর সামনে কি জবাব দিব? ডরাইছে খারে, বড় হরি হৌকা খারে, কে জবাব দিব? তখন কি ফিলে হইল রে, দেখরায়নি বেটিয়েও সারা জীবনে একবার নাইনি, আর আমার জীবনে ইলা গড়ছে 1000 বার। নাউজুবিল্লাহ ফড়ৌকা, একবার তো আল্লাহরে ডরাইছি না। আর ও বেটি একবার ওখান খরায় অত ডর ডরার। ও বেটি হইল ভাই ইত্তাকিল্লাহ, তুমিও আল্লাহরে ডরাও রে বা, আর ই খাম খানো যাইও না। সুবহানাল্লাহ হো ভাই। ও করুণ শব্দ দিয়া আল্লাহর বান্দিয়ে যেমনে আল্লাহ ডরাও হইছেন, আর ও আল্লাহওয়ালার শব্দ ওটায় হৌ বন্দার অন্তর অ্যাটাক করছে, আর লগে লগে তার অন্তরের ভিতরে আল্লাহর ডর হয়ে দেওয়া গেছে। কি হইল গো বইনে কাম করো, আর আমি তা না। সুবহানাল্লাহ। তুমি যাও কি ঠেকা দেখুন তোমারে আমি দিছিলাম, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলেছি। এখন আমি তোমার হতায় আল্লাহরে ডরাই গেছি, আর গুনার হাম না, তোমারে সাক্ষী রাখিয়া এখন তওবা করে দিলাম। বেটা তার বাড়ি, বেটি তান বাড়ি, ঋণ মরছেন না মরছে না? বড় করে হো না, ইজ্জত পাশিছে না বেইজ্জত হইছে? ঋণও মরছে, ইজ্জতও বাচ্চে, খারণ খারে ডরাইতা তাই বড় করে হো ভাই। আল্লাহরে ডরাইতা, এর লাগি আল্লাহ আটকাইছেও না, বেইজ্জত করছে না, সম্মান দিছে। ই বেটা বাড়ি, আর ই যে ঘটনা গোটের, ও বেটি ছাড়া আর হে ছাড়া আর কেউ জানেনি, মাথই না। কিন্তু একজনে জানেন, যার নাম কিতা, না নাইলে হইতে না, বড় আওয়াজে হইতে, এর নাম কিতা? আল্লাহ। এই হইলারে দেখরায়নি আমারে যে গিয়ে ডরায় হগুর কথায়, আউকে যখন আমারে ডরাই গেছে, হি বেটিরে যদি আমি মাফ করে দিলাম, তারে মাফ করতাম না। এখানে আল্লাহ আসমানও ঘোষণা দিলেছেন, আমি তারেও মাফ করে দিয়েছি। আর আল্লাহরও ইচ্ছা, ও রাইত কিফলর হায়াত শেষ হয়ে গেছে, মরি গেছে। এখন ইলা মানুষ মরলে গাঁও দেশের মানুষের তুষার চিহ্ন করেন না নিবা। আল্লাহ কাফির মরছে রে ভাই, ফুড়িন গুণ স্কুলে ইজ্জতে আইতা দিতে পারবা, মাথই না খেনে। হ্যাঁ, গরু গুণ বারে এখন বাদ দিয়া তোয়া যাইব, মাথই না খেনে বা। ইলা মানুষ বললে মানুষ খুশ হইন, মানুষে গালিয়াইবা। আল্লাহ এখান বুঝছেন, ইগোর মরার খবর পাইলে মানুষে গালিয়াইবা, কিন্তু মাহবুদরে ডরানির কারণে যে তাই মাফ করিয়া দিছেন, ইকান তো আর হেও ও দুনিয়াবাসীর আল্লাহ জানাই দিলে। ফজরের আটকান গায়েবটাকে ব্যবস্থা করা হয়ে গেছে, ই এরিয়া জুড়িয়ে আওয়াজ দেওয়া শুরু হয়েছে, হে এলাকার মুসলমান হল, যদি বেশটি কোনো মানুষের জনজাত পড়ার তোমরা রুয়াম্মা থাকে, তে খাইল বিয়ানে কি ফুলর জনজাত যাইও। আওয়াজ সুবহানাল্লাহর আওয়াজ হইছে না, ফজর থেকে শুরু হয়েছে এলান চাইরু ভাই। সে এলান দিয়ে বুঝাও যায় না, না দেখা যায় উহার মস্তমিম সাহ, শেখুল হদিস সাহ, মহদ্দিস সাহ, ই এলাকার যত ফির সাহ, যত লিয়া উলিয়া সব যাওয়ন দর্শন খার জনজাত মাথো না। এখন বাকিয়ালায় হইলা আলিমুল্লামা যখন যাইরা, তে আমরাও যাই গিয়া বুঝি বিষয়টা কিতা। সুবহানাল্লাহ হৌকা, কি ব্যাপার, অত বড় জালিম যে গরুর কারণে ফুলিন গর্ত বার করছি না, গরুর দুয়ার লাগাইয়াও তালা মারি থইছি। আজ দেখা যায় ওগুন যত হল ব্যাপার কিতা। আলিমুল্লামা বাড়িতে গেছে গিয়া টুকাইরা একটা দেখুন তার দরজার উপরের ইকান দিয়ে আপনারা চৌকাট কন্যা নিবা, নিচর খান দিয়ে সালামি, আর উপরের ইকান কিতা চৌকাট।
হনো লেখা সুনারি অক্ষরে কাদ গাফারাল্লাহুল কিফলা। উলামায়ে কেরামে ফরমাইলা এটা দুনিয়ার কোনো মানুষের লেখা নাই, এটা বেহেশতি লেখা। আল্লাহ জানাই দিলা আমি নিশ্চয় কিফিলকে মাফ করে দিছি। আল্লাহ যারে মাফ করে দিলেছেন দুজখ দিবা না বেহেশত দিবা? ভাই আমার কথা ওখান বেঠিয়ে বিপদ থেকে উদ্ধার ভাইলা, ইজ্জতেও বাড়িতে গেলা খারে ডরানির কারণে আরো বড় করে হৌকা। কিফলর সারা জিন্দগির গুনাহ মাফ হইল, বেহেশতর বাসিন্দা হইল, আল্লাহ ওলি ওলদি জনাজা ফড়াইল আইলা খারে ডরানির কারণে। ও আল্লাহ ফরমাইলা আমারে যারা ডরাইন এরা হইলা কি উলামায়ে কেরাম। কার কথা সত্য, আমরার খান না আল্লাহর খান? আর তুলামারি হৌকা খার খান সত্য? নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ বিশ্ববাসীরে জানাইতা চাইরা কোরআন সুন্নাহর ইলম যারার মাঝে আছে, তোমরাও যদি জান বাঁচাইতে চাও দুজখ থাকি, তোমরাও যদি জান বাঁচাইতে চাও দুনিয়ার আযাব থাকি, তোমরাও যদি ইজ্জতে থাকতে চাও দুনিয়ার, তাহলে কোরআন সুন্নাহর ইলমওয়ালা হলো লগে সম্পর্ক রাখো। তোমার ভিতরে আল্লাহর ডর হামাইব, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার ইজ্জত দান করব। ঠিক না? ঠিক না ভাই? হল ই আল্লাহ আল্লাহ বানানির এক ফ্যাক্টরি আপনারা বানাইয়া রাখছেন ও মদরসা মাতুন না খালি ইখান আল্লাহ আল্লাহ বানানির এক ফ্যাক্টরি নাই নিবা? ফ্যাক্টরির এক মাহাজন তা হইন, ই ফ্যাক্টরির মাহাজন হে বড় হরি হৌকা, ই ফ্যাক্টরির মাহাজন হে আল্লাহ। আর আল্লাহর পক্ষ থাকি ম্যানেজারও মাতুন না খালি আল্লাহর পক্ষ থাকি এই ম্যানেজার নাইনি, এই ম্যানেজার কর্মচারী হে হৌকা আমরা হল বড় করে কই না কর্মচারী আমরা হল নাইনি। খেউ পড়িয়া খেউ পড়াইয়া খেউ টেকা দিয়া খেউ পয়সা দিয়া খেউ সিন্নি দিয়া খেউ জবান দিয়া খেউ আখল দিয়া আমরা হলি কোম্পানির মাতুকা মাতুকা কর্মচারী নাইনি। বিরাদরান ইসলাম আল্লাহ কবুল হরুকা, বড় করে আমিন হৌকা। আর কিয়ামত পর্যন্ত মৌত পর্যন্ত আমরা আলিম উলামার লোকে আসিনি না আসি না? আমি নতুন মানুষ আপনারা রি মাটিত, আমার বাদে আরও বড় বড় দুই বুজুর্গে ওয়াজ হরতা, আমি ওখানটা তোরা একটা টিভা মারি দেখতাম সাইয়ার কোম্পানি এগু সচ্ছলভাবে চালাইবার আমরা হগলোর খেয়াল আসেনি না? ইনশাল্লাহ হৌকা খেয়াল আসেনি ইনশাল্লাহ। তে আমি সাইয়ার বা আমার বাড়ি তো খানাই গার জৈন্তাভুরি মানুষ, আমরা জানি মেওয়া খাখর